সম্মানিত আশিকি রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনসাফ যদি কারো না থাকে তা কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, সে কোনো পবিত্র হতেও পারবে না। বর্তমান সমাজে প্রত্যেকটা মুসলমান জানে যে নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত এসব পালন করলে জান্নাতে চলে যাব। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কোনো জায়গায় উল্লেখ করে নাই যে কলমা, নামাজ, রোজা, হজ, যাকাতের বিনিময়ে আমি তোমাদের জান্নাত দেবো। এটা কোরআনে কোনো একটা আয়াতের প্রমাণ নাই। নামাজ পড়লেই যে জান্নাতে চলে যাবে এ কথা কিছু মোল্লা সমাজ বলে থাকে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি তারা কি কেহ কোনো দিন বলতে পারবে যে ইনসাফ ও ন্যায় বিচারের সহিত আমরা নামাজ কায়েম করি? এমন কোনো মুসল্লি, সাধারণ অসাধারণ লোক কেউ বলতে পারবে না যে ন্যায় বিচারের সঙ্গে আমরা নামাজ পড়ি, ইনসাফ প্রতিষ্ঠিত করি, আমরা নামাজ পড়ি। এরকম বলার লোক খুব কম। বর্তমান সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সালাত কায়েম করবে এরকম ব্যক্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমরা পিতামাতার সহিত ইনসাফ ও ন্যায় বিচার ঠিকমতো করতে পারি? রিয়ার 2-1 আছে, কিন্তু বেশিরভাগ কি আমরা পারি না। স্বামী তার স্ত্রীর উপর ইনসাফ করতে পারে না, বিবি তার স্বামীর উপর ন্যায় বিচার করতে পারে না, পিতা তার সন্তানদের প্রতি সঠিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। এতে মিসকিনের প্রতি, ফকিরদের প্রতি মানুষ ন্যায় বিচার করতে পারে না। অথচ মানুষ জান্নাতের আশায় মসজিদে গিয়ে মাথা ঠোকেন, আল্লাহর কথা না মেনে মোল্লার কথা মেনে নেয়। আসুন আল্লাহর কোরআন কি বলছে দেখা যাক। সূরা আরহাব আয়াত নম্বর 29। কুল আমারা রাব্বি বিল কিসতি ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ। অর্থ আল্লাহ বলছেন, বলো, কুল, আরেকটা কুল দিয়ে শুরু হয়েছে, মানে বলো, কাকে বলছে? হাবিবকে বলতে বলছে। আমার রব ন্যায় বিচারের নির্দেশ দিয়েছে তোমাদের প্রতি। প্রত্যেক সালাতে আপন চেহারা লক্ষ্য স্থির রাখিয়া নামাজ আদায় করবে। এই আয়াত অনুযায়ী বোঝা গেল যে ন্যায় বিচার প্রতিষ্ঠা আগে পরে নামাজ এর নির্দেশ রয়েছে। কারণ আয়াতটা ভাবার্থ হচ্ছে এইটাই যে আল্লাহ বলছে, হে নবী তুমি বলে দাও আমার রব তোমাদের ন্যায় বিচারের নির্দেশ দিয়েছে। প্রত্যেক নামাজ যখন পড়বে, প্রত্যেককে ওয়াক্তে যে নামাজ পড়বে আপন চেহারার প্রতি লক্ষ্য স্থির রাখিয়া নামাজ কায়েম করবে। এই আয়াত অনুযায়ী বোঝা গেল যে ন্যায় বিচার প্রতিষ্ঠার আগে পরে নামাজ কায়েম এর নির্দেশ রয়েছে। সূরা মাইদা আয়াত নম্বর 8। এই আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। এর অর্থ হলো, হে ঈমানদার বিশ্বাসীগণেরা, তোমরা আল্লাহর বিধানকে পূর্ণরূপে প্রতিষ্ঠা করো এবং ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদান করিও। অর্থাৎ কেহ ধনী কেহ দরিদ্র এরকম ভেবো না। সূরা নিসা আয়াত নম্বর 135। এখানেও আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্যদানকারী ও সুবিচার প্রতিষ্ঠাকারী হয়ে যাও। এখানে
সুবিচার বলতে বোঝানো হয়েছে যে কেহ সম্পদশালী, কেহ দরিদ্র, কেহ পিতামাতা, কেহ আমার শত্রু, এরকম কিছু না ভাবিয়া ন্যায় বিচার করতে আদেশ দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি সেটা করতে পারি? আমরা যখন কোনো বিচারে হাজির হয়ে থাকি তখন কোনটা আমার আপনজন, কোনটা আমার পিতা, কোনটা আমার মাতা, কোনটা আমার বৌদি, কোনটা আমার বোন, কোনটা আমার ভাইপো, কোনটা আমার ভাগ্নে, এসব আমরা দেখে বিচার করি। কিন্তু আমাদের মন মস্তিষ্কে এসে যায়, তাই তো আমরা কি সঠিক ন্যায় বিচার করলাম? একটা মন থেকে বিচার করবেন, বলে দেবেন, দেখবেন যে না, তাই তো আমরা যে বিচারটা করলাম এটা ঠিক ন্যায়ের সঙ্গে করতে পারলাম না। তদ্রূপ এইভাবে ন্যায় বিচার করে সালাত বা যে কোনো ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কোনো বিচারস্থলে, কোনো মীমাংসাস্থলে মানুষ মাথায় তো ভুল হতেই পারে, সে ভুল অনুযায়ী যে বিচারক থাকে সে নিজের আপনজনের প্রতি একটা লক্ষ্য রাখে, কিন্তু যদিও তারা ভুল করে থাকে, অন্যায় করে থাকে, কিন্তু সেই অন্যায়টা তাদের দিকে সমর্থন করে না। সুতরাং এরকম বিচার করা মানে ন্যায় বিচারের বিপক্ষে চলে গেল রায়টা, তার দ্বারা ন্যায় বিচার হলো না। তাহলে এই ধরনের যদি ইবাদত বন্দেগী কেহ করে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুলিয়াত হবে না। এরপর সূরা নহল আয়াত নম্বর 90, এই আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। অর্থ, আল্লাহ বলেন, তোমরা নিকট আত্মীয় স্বজনের সহিত ন্যায় পরায়ণতা, সদাচরণ এবং দানের নির্দেশ দিয়েছেন বা এহসান করতে আদেশ করেছেন। ন্যায় বিচার সম্বন্ধে কিছু কোরআনের আয়াত তুলে ধরা হলো। আমরা যদি সঠিকভাবে হায়াতের জিন্দেগিতে ন্যায় বিচার করতে পারি তাহলে এটাও একটা ইবাদতের গণ্য হইবে, এবং ন্যায় বিচারের সময় আমিত্ব ভাব থাকলে হবে না। আমিত্ব বিসর্জন করে ন্যায় বিচারের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ন্যায় বিচারের কথা বলেছে, এরকম আমাদের জীবনে 99% লোকের উল্টো হয়ে থাকে। তাহলে নামাজ পড়তে হলে, হজ করতে হলে, জাকাত দিতে হলে তার আগে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তবেই ন্যায় প্রতিষ্ঠা করে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তে বলেছে, হজ করতে বলেছে, জাকাত প্রদান করতে বলেছে, এতিমের সঙ্গে ন্যায় বিচার করতে বলেছে, গরিবের সঙ্গে ন্যায় বিচার করতে বলেছে, ভিখারির সঙ্গে ন্যায় বিচার করতে বলেছে, প্রতিবেশীর সঙ্গে ন্যায় বিচার করতে বলেছে। আমরা কিন্তু করি? কেউ করি না। তাই আল্লাহ যে কোনো ইবাদত বন্দি করতে গেলে তার আগে আমাদেরকে ন্যায় বিচারের প্রতিষ্ঠা করতে হবে। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটাকে যে কোনো ইবাদতের আগে চিন্তা ভাবনা করতে হবে। তাছাড়া মনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো না, অথচ নামাজ পড়লাম, জিকির করলাম, সারা রাত আল্লাহ আল্লাহ জিকির করলাম, তাহাজ্জুদ পড়লাম, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা না করতে পারলে কোনো ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। খোদা হাফেজ। আর যারা ভিডিও দেখছেন তাদেরকে বলছি, যদি আপনারা কোনো হুসাইনি মুসলমান হন তাহলে বেশি করে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ।